আজকে করব স্টিল লাইফ। আমি জানি হয়তো বেশি লোক দেখবে না, বাট যে কজন দেখবে অনেক কিছু শিখতে পারবে। চলো শুরু করি। স্টিল লাইফ করার আগে পাতাটা একটু ভিজিয়ে নাও। আমি পাতাটা ভিজিয়ে দিয়েছি এখানটায়। তোমরা কিন্তু পাতাটা ভিজিয়ে নিয়ে কালার দেবে। যার কাছে যে ব্লু আছে, সেরেলিয়ান ব্লু আমি দিচ্ছি এখানে। তোমরা কোবাল ব্লু তাহলে কোবাল ব্লু। কালার আমার কাছে কোনো ম্যাটার করে না এই সমস্ত ক্ষেত্রে। যখন আমি শেখাতে বসেছি, যখন কালার শেখাবো তখন কালার নিয়ে বলবো। এখন স্টিল লাইফে নর্মাল অবজেক্ট নিয়ে কাজ করছি। এখানে কালারের ক্লাস নয়। এটা কালারের ব্যাপারে অন্যদিন বলবো, বাট এখানে তোমাদের যার কাছে যে ব্লু আছে সেটা দিয়েই করবে। এখন আমার একটা স্টিল লাইফের জন্য আমি নিশ্চয়ই তোমায় বলবো না যে সেরিলিয়ান ব্লুটা কিনে নিয়ে এসো। তোমার কাছে কোবাল ব্লু থাকলে তুমি কোবাল ব্লু দিয়েই কালার করবে। ভিডিওটা কেটে দেখার কিছু নেই, যারা দেখবে তারা দেখতে পারো। আমার কথা শুনতে ইচ্ছা না করলে মিউট করে দিতে পারো, বাট দেখলে শিখবে। এখানে হাইলাইটের জন্য একটুখানি হোয়াইট ছেড়ে দিলাম। ব্লুটাও আমরা এদিকে ডার্ক করেছি, এদিকে একটু লাইট করেছি। তো স্পেন্স গ্রে দিলাম। ডার্ক লাগলে একটু লাইট করে নিও, পাতলা করে দেবে। জল জলে কালার দিও, শুকনো শুকনো কালার দিও না। আমি খুব শিগগিরই মাইকের ব্যবস্থা করছি, নতুন ক্যামেরা মাইক, যাতে করে ভিডিওগুলো আরো প্রফেশনাল দেখতে লাগে। এটা তো বুঝতে পেরেছি ক্লিয়ারলি যে ভালো ভিডিওর থেকেও যেগুলো আরো অনেক কিছু ইম্পর্টেন্ট। কারণ শুধু র ভিডিও ছেড়ে দেখছি মানুষ, তার থেকে বেশি এডিটেড ভিডিও মানুষ বেশি পছন্দ করছে। তো আমাকেও হয়তো করতে হবে। প্রথমে ভেবেছিলাম যে না, শুধু র ভিডিও ছাড়বো যেখানে কোনো এডিটিং থাকবে না, সাউন্ড থাকবে না, শুধু আমার কথা থাকবে। তারপর দেখলাম না, যেসব ভিডিওগুলো লাল নীল সবুজ দিয়ে গাছ আঁকা শেখাচ্ছে তাতে 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ। এখন ইউটিউব করতে এসে শুধু শেখাচ্ছি কিন্তু কেউ দেখছে না, তো মন খারাপ হয়ে যাওয়ার মতো। তো দেখা যাক কি করতে পারি। তবু আমার কিছু, তোমরা কয়েকজন আছো যারা রেগুলার দেখছো কাজ, যারা ভালোবাসছো, যারা প্র্যাকটিস করছো এবং আমাকে ফেসবুকে পাঠাচ্ছ। প্রতিদিন 10টা 15টা করে পেন্টিং আসছে আমার কাছে, এবং বুঝতে পারছি এরা কেটে দেখে না, এরা ধরে ধরে দেখে আমার কাজ। তাদের কাজ দেখে বুঝতে হয় তারা ডেভেলপ করছে, প্রত্যেক দিন আসে। এবং কিছু কিছু তো কিছু কিছু ছেলে মেয়ে আছে তারা রেগুলার পাঠাচ্ছে, এবং বুঝতে পারি তারা 7 মিনিটের ভিডিও 7 মিনিটই দেখেছে। তো থ্যাংক গড যে 1 লক্ষ লোকের মধ্যে অন্তত 5জন তো দেখছে, এবং 5টা স্টুডেন্টই যথেষ্ট যারা 5জন মন দিয়ে দেখছে। এবং ফিউচারে হলো আরো 50জন দেখবে, 500জন দেখবে, 1000জন দেখবে। দেখা যাক। এখানে একটা ফুল করলাম একদম পার্পল কালার দিয়ে, একদম সিম্পল সাধারণ সরল। এখানে ভেজা অবস্থাতেই ইন্ডিয়ান ইয়েলো কালার ইউজ করে দিলাম। তোমরা ইয়েলো কালার ইউজ করলে কোনো ক্ষতি নেই। আমি বারবার বলছি কালার ম্যাটার করে না, ভ্যালুটা আমার কাছে ম্যাটার করে। ডার্ক, লাইট, হাইলাইট, শ্যাডো, এগুলো বেশি ইম্পর্টেন্ট। আস্তে আস্তে দেখো ছবিটা কমপ্লিট হওয়ার দিকে যাচ্ছে, কিন্তু এখনো হয়নি, হাফ হয়েছে, এখনো হাফ বাকি। কারণ এই সমস্ত স্টিল লাইফের ব্যাকগ্রাউন্ডগুলো খুব ইম্পর্টেন্ট, ব্যাকগ্রাউন্ডগুলো খুব ভালো করে করবে। ব্যাকগ্রাউন্ড আগে করেও করতে পারো, ব্যাকগ্রাউন্ড পরে করেও করতে পারো। আস্তে আস্তে করবে। এখানে লাল দিচ্ছি, তো লাল কালার খুব ডেঞ্জারাস একটা কালার, তো একটু সাবধানে ইউজ করবে যাতে করে কালারটা সফট লাগে এন্ড অফ দ্য ডে। এখানে ডার্ক ব্লু বা স্পাইন্স গ্রে, যার যেটা আছে সেটা দিয়েই তোমরা কেটে বের করবে। আমি কখনো তোমাদের কালার কেনার জন্য ফোর্স করিনি, আর ফিউচারেও করবো না।
হ্যাঁ, যদি কখনো টাকা পয়সা হয় আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দেবো কি কালার কিনবে। আজ একজন বলছিল যে কি কালার কিনবে বলে দিলেন না তো। কখন বলবো? যখন দেখবো তারা কাজ করছে। সে কিছু কাজ করে না, আঁকা শেখায়, এই করে এই করে, কোনোদিন একটা ছবি আঁকলো না, আমি কি বলবো তাদের বলো? তবু বলে দিয়েছি, জানি না সে কি কিনবে না কিনবে, আমার কথা বিশ্বাস হয়েছে কি না হয়েছে। তো এখানে ডার্ক কালার দেবে, এরম এরম ডার্ক দেবে কালারটা। এখানে লালের একটু ছিটে ফোটা। আমি ইমপ্রেশনে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি অনেক, একটা ঘরের মধ্যে যখন কোনো সিরামিক চকচকে অবজেক্ট থাকে, ঘরের সমস্ত কালার তার মধ্যে রিফ্লেক্ট করতে পারে, তো এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে হ্যাঁ, এই কাজগুলো করার জন্য একটু অভ্যাস লাগবে। একদিনে একবারে হবে না। তো একটু অভ্যাস করো, প্র্যাকটিস করো। এর থেকে বেশি কিছু বলার নেই। যে যত অভ্যাস করবে তার পেন্টিং তত ডেভেলপ হবে। আমি শ্যাডোটা দিচ্ছি। এখনো গ্রাউন্ড শ্যাডো আর বডি শ্যাডো বাকি আছে, সেগুলো লাস্টে দেবো। কথা বেশি বলতে কারোরই ভালো লাগে না, তবুও তোমাদেরকে একটা বেসিক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আহ, ছবি আঁকা সাধনার ব্যাপার একটা। এখানে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি জানি না কিভাবে সেগুলো দিয়ে শিখতে পারবে মানুষ। কারো কারো ভালো লাগতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট আমার মনে হয় স্যার, আমাদের স্যারদের কাছে আমাদের স্যারের বলা কথাগুলো খুব ইম্পর্টেন্ট ছিল আমার কাছে। তো সেগুলো অল টাইম ফলো করেছি আমরা। আজকালকার দিনে মানুষ খুব ধৈর্য কম, তারা শর্ট টাইমে সব কিছু শিখে নেওয়ার চেষ্টা করে। তাদের দোষ নাই, জেনারেশন অনুযায়ী একটা জিনিস চেঞ্জ হয়ে থাকে। তো যে যেভাবেই পারো শিখে নাও। এগুলো কোনো সিম্পল পেন্টিং নয়, এগুলো একদম রিয়েল ওয়াটার কালার। যারা লাল নীল কালো হলুদ দিয়ে ওয়াটার কালার করবে তারা তাদের মতন করবে, বাট আমি যেটা দেখলাম, কালার না মিশিয়ে কালার করলে পরে সেই কালার বড্ড বেশি প্রাইমারি এবং চোখে লাগে। তবে হ্যাঁ, যেখানে প্রাইমারি কালার দেওয়ার দরকার সেখানে দেবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। বাট চেষ্টা করবে প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালারকে মিশিয়ে কাজ করতে। কালার সফট হবে, সোবার হবে। এখানে আমি জাস্ট তোমাদের একটা গাইডলাইন দিলাম। এই পেন্টিংটা তোমরা বাড়িতে 10 বার করো, দেখবে আস্তে আস্তে তোমাদের হাত সেট হয়ে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো সকলের সঙ্গে। শুধু মনে রাখো, শুধু একা দেখবো একা শিখবো নয়, সবাইকে যদি শেয়ার করো তাহলে আমার চ্যানেলটা এগোবে। থ্যাংক ইউ সো মাচ সকলকে। আমি যে কন্টেন্টটা নিয়ে কাজ করছি আমি জানি অনেক টাফ। ছবি আঁকা নিয়ে মানুষ খুব কম ইন্টারেস্টেড। তবুও তোমাদের মতন কয়েকজন মানুষ তো আছে যারা আমার ভিডিও দেখে, তাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করছি। ভালো লাগলে শেয়ারটা করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।